2026 টি-20 বিশ্বকাপের জন্য বিসিসিআই ভারতীয় টিমের স্কোয়াড ঘোষণা করে দিল। এই স্কোয়াডে যে প্লেয়ারগুলো আছে তাদেরকে দেখে বিরোধী দলের টিম থরথর করে কাঁপবে। তো বন্ধুরা, তোমরা যদি ভারতীয় টিমকে ভালোবাসো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক করো। এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 100টি। তো বন্ধুরা, ভারতীয় টিম 15 সদস্যর স্কোয়াড ঘোষণা করে দিল শুভমান গিল, গৌতম গম্ভীর আর বিসিসিআই মিলে। তো বন্ধুরা, এবার আমরা চলো দেখে নিই। তো বন্ধুরা, সূর্যকুমার যাদব কি পারবে রোহিত শর্মার, মহেন্দ্র সিং ধোনির মতন টি-20 বিশ্বকাপ ভারতকে জিতাতে? কেননা এর আগের বিশ্বকাপটা আমরাই জিতেছি, সেখানে সূর্যকুমার যাদব একটা ক্যাচ ধরে বিশ্বকাপটাকে আমরাকে জিতালছিল। তো বন্ধুরা, সূর্যকুমার যাদব এবার ক্যাপ্টেন আছে। সূর্যকুমার যাদব কি পারবে টি-20 2026 বিশ্বকাপের ভারতকে জিতাতে? কেননা এই টি-20 2026 বিশ্বকাপ ভারত হোস্ট করবে। ভারত এবং শ্রীলঙ্কা দুজন মিলে হোস্ট করবে। আর ভারতের মাটিতে খেলা বন্ধুরা, ভারত যা টি-20 খেলছে সেটা দেখে মানে সন্দেহ নেই কি ভারত টি-20 বিশ্বকাপ জিতবে। কেননা ভারত প্রচণ্ড শক্তিশালী টিম, এতে কোনো সন্দেহ নেই বন্ধুরা। ভারতীয় টিম খুবই শক্তিশালী, এতে কোনো সন্দেহ। তো বন্ধুরা, চলো এবার বিসিসিআই স্কোয়াড যেটা ঘোষণা করলো সেটাকে আমরা চটপট করে দেখে নিই। তো সর্বপ্রথম নাম আসছে বন্ধুরা অভিষেক শর্মা আর শুভমান গিল, দুজন একদম ওপেন করতে দেখা যাবে, তাতে কোনো সন্দেহ নেই। 3 নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদব, ভারতীয় ক্যাপ্টেন। তিনি দুর্দান্ত ফর্মে আর ভারতের মাটিতে দুর্দান্ত খেলে। তার শট দেখে ভালো ভালো বলার কেঁপে উঠে। 3 নম্বরে দেখা যাবে 4 নম্বরে দেখা যাবে তিলক বর্মা। তিলক বর্মাও ভালো খেলে আর ভারতের মাটিতে তিনিও ভালো খেলবে। 5 নম্বরে দেখা যাবে সঞ্জু স্যামসন, উইকেট কিপার ব্যাটসম্যান। 6 নম্বরে দেখা যাবে জিতেশ শর্মা, তিনিও উইকেট কিপার ব্যাটসম্যান। জিতেশ শর্মা ভালো খেলছে, ফিনিশিংয়ে ভালো রান বানাতে পারে। তারপরে দেখা যাবে রিঙ্কু সিং, তারপরে শুভম দুবে, হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়া একদম ভালো মানের অলরাউন্ডার, তাতে কোনো সন্দেহ নেই। টি-20 বিশ্বকাপে তিনি জায়গা করেছে আর তিনি থাকবে একদম কনফার্ম। ওয়াশিংটন সুন্দর ভালো খেলছে আর তিনি ভালো মানের অলরাউন্ডার, ব্যাট বল দুটাতেই ভালো করবে। এরপরে দেখা যাবে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীকে প্লেইং 11-এ দুজনকে রাখা যাবে। কেননা এদের দুজনকে দেখে বিরোধী টিম এমনিতেই ডরিয়ে যাবে। কেননা তারা স্পিনার যা বল করছে ভাই, এখন বিশ্বে এরকম স্পিনার ভালো নেই। কেননা তারা দুজন দুর্দান্ত বল করছে ভাই। তারপরে জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং। তো বন্ধুরা, ভারতীয় স্কোয়াড কতটা শক্তিশালী তোমরা কিন্তু কমেন্টে জানাও। আর এর মধ্যে কোনটা প্লেয়ার মিসিং আছে, যেমন জয়সওয়াল হয়ে গেল, বৈভব সূর্যবংশী ভালো খেলছে, এদেরকে কি টি-20 বিশ্বকাপে মৌকা দেওয়ার দরকার? তোমরা কিন্তু কমেন্টে জানাও। তো বন্ধুরা, এতটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো। তো সূর্যকুমার যাদব কি পারবে বন্ধুরা ভারতীয় টিমকে বিশ্বকাপে নিতে, 2026 টি-20 বিশ্বকাপে নিতে? আমরা উম্মিদ করব সূর্যকুমার যাদব জেনে টি-20 বিশ্বকাপ ভারতীয় টিমকে জিতায়। এতটুকু।